হ্যালো বন্ধুরা, RM অফিসিয়াল 786 কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম। গরম গরম চায়ের সঙ্গে বা বাচ্চা থেকে বয়স্ক সবাই এই জিনিসটা খেতে পছন্দ করে। আমার হাতে দেখতে পাচ্ছ আলু, একদম নতুন আলু, বড় বড় সাইজের। এই আলু দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। সেই রেসিপিটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখতে খেতে বা দারুণ লাগবে এই রেসিপিটা। রেসিপিটার জন্য কিন্তু এরকম লম্বা লম্বা আলুই লাগবে, দেখতেও ভালো লাগবে। তাহলে আলুগুলো প্রথমে আমি পরিষ্কার করে কেটে নেব। এরকম করে, নতুন আলু তো এরকম বটির পিছন দিক দিয়ে এরকম করলে ঘষলেই খোসা ছাড়িয়ে যাচ্ছে। ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সব আলুগুলো এইভাবে কেটে নেব। এইভাবে করে আলুগুলো আমি কেটে নিয়েছি। এবার পরিষ্কার পানি দিয়ে 3-4 বার ধুয়ে নেব। আর আলুতে কিন্তু অনেক আটা থাকে, এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুতে কিন্তু প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, এর জন্য ভালো করে এইভাবে লগে লগে ধুয়ে নিতে হবে। এবার আলুগুলো সিদ্ধ করে নেব। আলু কিন্তু 4 ভাগের 1 ভাগ সিদ্ধ করে নেব। এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা পরিষ্কার কাপড় নিয়েছি, কাপড়টা বিছিয়ে নেব। এবারে আলুগুলো কাপড়ের উপর একটা একটা করে রেখে দেব। এবার আলুর ছেলাদগুলো সব বেছানো হয়ে গেছে। এবার একটা পরিষ্কার কাপড় নিয়েছি, উপর উপর দিয়ে মুছিয়ে দেব। আর 1-2 মিনিট রাখলেই কিন্তু উপরটা শুকিয়ে যাবে। উপরটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে আলু। এবারে সব একটা বাসনের মধ্যে নিয়ে নেব আলুর সালাদগুলো। এবার এর মধ্যে 2টো ডিম ভেঙে দেব। ময়দা, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, লবণ, এবার ভালো করে মাখিয়ে নেব।
ভালোভাবে মাখিয়ে নিয়ে নিয়েছি। কড়া গরম হতে বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আর ফ্রাইটা কিন্তু একদম ছাঁকা তেলেই করতে হবে। গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। আর নাড়বো না, কিন্তু একটু পরেই ভেসে উঠবে। দেখো কেমন ভেসে উঠছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। সবগুলো ভাজা হয়ে গেছে। এরকম সস দিয়ে খেতে দারুণ লাগবে বন্ধুরা, বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর গরম গরম চায়ের সাথে তো খুব দারুণ লাগবে খেতে। হেব্বি লাগছে। তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।